আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো কারণে রাজ্যের সরকার মসজিদ থেকে মাইক বা লাউডস্পিকার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের ইসলামের শরীয়তের ঠিক কতটা ক্ষতি হবে? যে আজানের ধ্বনি প্রতিদিন আমাদের ঘুম ভাঙায়, যে ধ্বনি আমাদের নামাজের দিকে ডাকে, সেই লাউডস্পিকার যদি স্তব্ধ করে দেওয়া হয়, তবে কি ইসলামের মূল উদ্দেশ্য ব্যাহত হবে? মাইক ছাড়া আজান দিলে কি আল্লাহর দরবারে সেই আজান কবুল হবে না? আচ্ছা, একটু গভীরে গিয়ে ভাবুন তো। আজ থেকে প্রায় 1400 বছর আগে, যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে ইসলামের প্রথম আজান দেওয়ানোর ব্যবস্থা করেছিলেন, তখন কি কোনো মাইক ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কণ্ঠের জাদুতে মদিনার আকাশ বাতাস মুখরিত করতেন, তখন কি কোনো লাউডস্পিকারের অস্তিত্ব ছিল? তাহলে আজ কেন আমরা একটি যান্ত্রিক যন্ত্রের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়লাম যে মাইক না থাকলে ইসলামের অস্তিত্ব বিপন্ন মনে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ বা রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি নয়, বরং পবিত্র কোরআন, হাদিস এবং খাঁটি যুক্তির আলোতে বিশ্লেষণ করব, মাইকে আজান না দিলে ইসলামের আসল উদ্দেশ্য কি সত্যিই পূর্ণ হবে না? বিষয়টিকে পরিষ্কারভাবে বুঝতে আমাদের তিনটি মূল লজিক এবং শরীয়তের বিধান জানতে হবে। লজিক 1, আজানের আসল উদ্দেশ্য কি? ইসলামে আজানের মূল উদ্দেশ্য হলো দুটি। 1, নামাজের সময় হয়েছে তাই স্থানীয় মুসলিমদের জানিয়ে দেওয়া। নাম্বার 2, নামাজের জন্য জামাতে আসার আহ্বান করা। শরীয়তের বিধান অনুযায়ী আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু আজান কণ্ঠের মাধ্যমে দেওয়া সুন্নত, মাইকের মাধ্যমে নয়। মাইক কেবল একটি আধুনিক মাধ্যম যা আওয়াজকে দূরে পৌঁছে দেয়। মাইক না থাকলে আজানের উদ্দেশ্য বিন্দুমাত্র ব্যাহত হবে না, কারণ আজান দেওয়ার মূল উদ্দেশ্য হলো ঘোষণা করা, যা মানুষের স্বাভাবিক কণ্ঠেই সম্ভব। লজিক 2, ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে উমাইয়া, আব্বাসীয় এবং উসমানীয় খেলাফত পর্যন্ত শত শত বছর ধরে কোনো মাইক ছিল না, অথচ সেই যুগগুলোকেই ইসলামের সোনালী যুগ বলা হয়। ভারতীয় উপমহাদেশে যখন প্রথম মাইক বা লাউডস্পিকার আসে, তখন অনেক বড় বড় উলামায়ে কেরাম এটিকে বিদআত বা নামাজে মাইক ব্যবহার করাকে মাকরুহ মনে করেছিলেন, কারণ এটি একটি যান্ত্রিক আওয়াজ। সময়ের পরিবর্তনে আমরা এটিকে সুবিধার জন্য গ্রহণ করেছি। যা কেবল একটি সুবিধা, তা কখনো ইসলামের ফরজ বা রুকুন হতে পারে না। লজিক 3, শরীয়তে ক্ষতির পরিমাপ। ইসলামিক আইনশাস্ত্র অনুযায়ী সরকার যদি মাইক নিষিদ্ধ করে, তাতে শরীয়তের বিন্দু মাত্র ক্ষতি হবে না। নামাজ যথাসময়ে হবে, আজান ও মসজিদের ভেতর বা ছাদে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে দেওয়া হবে। ইসলামের কোনো বিধান বা ইবাদত বাতিল হবে না, বরং ইসলামে প্রতিবেশীর অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অসুস্থ মানুষ, পরীক্ষার্থী বা অন্য ধর্মের মানুষদের যদি গভীর রাতে বা ভোরে উচ্চ শব্দে সমস্যা হয়, তবে শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করা ইসলামেরই পরোক্ষ শিক্ষা, তৌহিদ ও ইনসাফের অংশ। তাহলে বিষয়টি একদম পরিষ্কার, সরকার যে কোনো রাজনৈতিক কারণেই মাইক খোলার সিদ্ধান্ত নিক না কেন, একজন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে যে ইসলামের শক্তি লাউডস্পিকারে নয়, ইসলামের শক্তি রয়েছে আমাদের হৃদয়ে এবং ঈমানে। মাইক কেড়ে নিলেই কেউ আমাদের বুক থেকে আল্লাহ এবং তার রাসূলের নাম মুছে দিতে পারবে না। মদিনার সেই আদিম ও খাঁটি আজানের অনুভূতি যদি আমরা আমাদের মসজিদে ফিরিয়ে আনতে পারি, তবে হয়তো কৃত্রিম মাইকের চেয়ে মানুষের কণ্ঠের আজান মানুষের হৃদয়কে বেশি স্পর্শ করবে। আমাদের প্রয়োজন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, মাইক থাকা বা না থাকার উপর আফসোস করা নয়। এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি?
আপনি কি মনে করেন মাইক ছাড়া আজান দিলে সমাজের কোনো ক্ষতি হবে, নাকি এটি ইসলামের আসল রূপ ফুটিয়ে তুলবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।